দাদাবাবু, আমি এত কিছু মনে রাখতে পারবো তো? আপনি পারবেন, পারবেন ঝুমুর। দেখুন, আমার বিশ্বাস, আমার সন্দেহ ঠিক, এই রঞ্জন দত্ত রায় আসলে রানা রয় চৌধুরী। কিন্তু যতক্ষণ না কোনো প্রমাণ হাতে পাচ্ছি, এই লোকটাকে হাতে নাতে ধরতে পারবো না আমরা, আর ততক্ষণ আমাদের সন্দেহ অর্থহীন। তাই লোকটা সমস্ত সমস্ত ডকুমেন্টস, ওর পাসপোর্ট, বাড়িতে যদি কোনো ফাইল লুকিয়ে রাখে, সব কিছু আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি সবসময় লোকটার পিছু পিছু ছায়ার মতো থাকবেন, সব কিছু দেখবেন, সব কিছু লক্ষ্য করবেন, কে আসছে, কে যাচ্ছে, কার সাথে কথা বলছে, সবটা। যা চোখে দেখবেন ভিডিও রেকর্ড করবেন, আর যা শুনবেন অডিও রেকর্ড করে আমাকে পাঠাবেন। ওকে? আচ্ছা, আবির কোথায়? হ্যাঁ মম, সত্যি তো, আবির কোথায়? সকাল থেকে তো ওকে দেখতে পাচ্ছি না। এবার তো আমি চলে যাবো মম, ওকে ডাকো না। দাঁড়াও, আমি দেখছি। থাক না, থাক না কৌশিকী। আমি বলছিলাম যে এখনই আবিরকে ডাকার কোনো দরকার আছে কি? আসলে ও একটু ঘেঁটে গেছে, বুঝতেই পারছো। ওই পেখমের লাইফটা দেখার পর থেকে স্বাভাবিক, মানে যাকে ও ধরে নিয়েছিল সে নেই, তাকে যদি আচমকা পাওয়া যায়, ও তো বুঝতেই পারছে না ওর ভেতরে একটা ঝড় চলছে। ওকে একটু সামলে নিতে দাও, তারপরে ও ঠিক নিজেই চলে আসবে মনে হয়। হ্যাঁ পিসিমণি, লাইভটা দেখার পর আবিরের যে কি অবস্থা হয়েছিল না। আবিরের কি অবস্থা, আমাদেরই কি অবস্থা হয়ে যাচ্ছে ভাবতে পারছিস? উফ, ওকে ওকে আমার মনে হয় একটু একা থাকতে দেওয়া উচিত। ভালোবাসার মানুষকে একবার হারিয়ে ফেললে তারপর যখন আবার ফিরে পায় মানুষ, তার ভেতরে যে কি চলে। কৌশিকী, ওকে দেখো না, ওকে একটু সামলে নিতে দাও, ওকে একা থাকতে দাও। এটা ভাবার কোনো কারণ নেই যে ও শুধুমাত্র দিদিভাইয়ের সুবিধার জন্য আপনাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। ও নিশ্চয়ই আমাদেরকে সন্দেহ করেছে, তাই সবসময় অঙ্ক কষবে এইটা জানার জন্যে যে ভিডিওটা আপনি পেখম সেজে করেছেন কি না। আর এটা রাখুন, আপনার কাজে লাগবে। ধরুন, আর সবকিছু খুব সাবধানে রাখবেন। আচ্ছা দাদাবাবু, আমি আমার সবকিছু সাবধানে রাখবো, কিন্তু আমি এই টাকাগুলো নিয়ে কি করবো গো? দেখুন, বলা যায় না কখন কি কাজে লাগবে, তাই রাখুন এটা। ধরুন। বন্ধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।